তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন। তা বলছে আসলে মাতব্বর সাহেব ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না। পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়। এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? চেয়ারম্যান তার নিজের কাজ নিজে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করতেন। হত্যা করার জন্য এক ইহুদি গিয়েছে, বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করাইছে, যত্ন করেছে। খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে, ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে। এইবার চিন্তা করলো আহারে আসলাম এই বাড়ি খাইলাম, আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে। তাড়াতাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে, যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায়, কারণ এটা লজ্জার কাজ। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যদি বায় বাতাস লাগে মানুষের সামনে কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়লেও ব্রেক করে করে ছাড়ে, যে আস্তে, মানে কেউ যেন টেন না পায়। হ্যাঁ, আর ব্রেক করে ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে। তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আছে না নাই? ও আবার ঘুরে ফিরে আবার আসবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়। কথা কয় না? উজু করার পরে মিছিল শুরু হয়, মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে, কয় আয় উজু করি। ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না। ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়েই কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন। তা বলছে আসলে মাতব্বর সাহেব ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না। পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়। এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? বোঝেননি? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি করে, কিন্তু বলে কম। এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবেন, হুজুর এই করে ওই করে। আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো। পারলি গুয়ান্নিওয়ালা ভাইয়া, একটা আয়াত জানলেও প্রচার করো। আমি একটা জানি একটা বলবো, কি খেলা হবে? ঠিক না বেঠে? সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন। তাই বললাম আমাকে আমির হলো ডাক্তার, তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না। পাকা মুখরার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কুইজ কিনা? কথা কয় না? ঠিক না বেঠিক? উনি হুজুর আওয়াজ করে বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক IABA পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়েছে, এখন ওয়াজ করে। কথা কয় না? ও তো তোর ওয়াজ শুনে ভালো হইলো। কথা কয় না? তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো 1 লাইনে হাঁটছিল, ওইটা বাদ দে। তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দিয়েছে। এরম আছে না নাই? বউ কই দাড়ি রাখলে থাকবো না, কই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো। এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আইসো, ওয়াজ করে। ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে পাগল। তুই কলি ভালো হতি আবার জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না? আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা যেয়ে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেঁদে দিয়েছে, মানে বাই বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা আত্মে হাই তু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া কাজ ছেলে যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, ধরবো নামাজ শেষ করিনি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সহ্য করতে পারছি না তো, নামাজটা সালাম ফিরো খুজরাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ চালিয়ে রে, এই কাজ ধরি নাই, এই কাজ চালিয়ে রাসিল্লাহ, কাজ চালিয়ে করে। আরে বাবা, আছে না নাই? কাজ চাইলি, কাজ চাইলি, কাজ চাইলি। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না বেঠিক? তুই নামাজের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়া, ছোট বাচ্চারা মক্তবে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো করবেন, ওর দিয়ে আপনি তো বাচ্চা, মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। হ্যাঁ, তো এইগুলো দেবেন, দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু, তুমি সুন্দর করবে। দাদু শোনো, আর হাসাহাসি করা যাবি না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো তিনজন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে যাওয়া ছেড়ে দেয়। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করেন করে, তখন আর প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি কুড়া, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে, আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই কারণটা কি। কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না? এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে বক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না? পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকি বারবার ড্রাইভারের হাত মেরি, দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যেই বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ওর যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আর যদি একটা স্কুটি চালায়, একটা মোটর সাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটর সাইকেল করে স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ সেটি চলে আসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের পর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছেন, নিহত তার দেখতে যাইতে হবে না, রুক করে গিয়ে দিয়ে চলে যাবে না, কাছে আহত হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ, শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা কি? শিখাইতে হবে। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই এইটাই তো ইসলাম। বোঝে না আরেকজনের সাথে ঘষা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই?